সকল অপেক্ষার অবসান শেষে কাল বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াত ইসলামী। গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে পরবর্তী শাসক কে হবেন সেটি নির্ধারিত হবে কাল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, তারেক রহমানই এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। বলা হয়েছে, দেশে ফিরে আসার 2 মাস না যেতেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন তিনি। প্রতিবেদনে বলা হয়, জনমত জরিপের পূর্বাভাস সত্যি হলে বৃহস্পতিবারের নির্বাচন 60 বছর বয়সী এই নেতার জন্য হবে এক বিস্ময়কর প্রত্যাবর্তন। এদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, দেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে তার দেশের সরকার। এক সাক্ষাৎকারে রয়টার্সকে তিনি বলেন, বাংলাদেশি জনগণের দ্বারা যে সরকারি নির্বাচিত হোক, ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ করবে। রয়টার্স বলেছে, সাবেক 2 মিত্র বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে লড়াই হবে, যার মধ্যে মতামত জরিপ থেকে জানা যাচ্ছে নির্বাচনে এগিয়ে আছে বিএনপি। এদিকে একই সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে চীনের প্রভাব কমাতে তারা বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।